তুহিন এক কলেজ পড়ুয়া ঢাকার এক পুরনো বাসায় থাকে। বাসাটা আগে তার দাদার ছিল, বেশ পুরনো আর ধ্বংসস্তূপের মতো। তবে সবচেয়ে অদ্ভুত ছিল ড্রয়িং রুমের বড় আয়নাটা। তুহিন ছোটবেলা থেকেই এই আয়নাটাকে ভয় পেত। মনে হতো এর ভেতরে কিছু একটা লুকিয়ে আছে, কিন্তু সে কখনো সাহস করে তাকিয়ে থাকত না। একদিন রাতে পড়ার টেবিলে বসে সে খেয়াল করল আয়নায় কিছু একটা নড়ছে। সে পিছন ফিরে তাকাল, কিন্তু কিছুই ছিল না। আবার আয়নার দিকে তাকাতেই দেখতে পেল সেখানে তার প্রতিবিম্বের বদলে এক ছায়ামান দাঁড়িয়ে আছে। তুহিন আতঙ্কে পিছিয়ে গেল। ঠিক তখনই তার ফোনের স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল, আমাকে মুক্ত করো। পরদিন সকালে তুহিন ঘটনাটা তার বন্ধু আরমানকে বলল। আরমান হাসতে হাসতে বলল, তোর মনে হয় বেশি ভূতের সিনেমা দেখা হয়েছে। কিন্তু তুহিন নিশ্চিত ছিল এটা তার কল্পনা নেয়। তাদের বাড়ির পুরনো কাগজপত্র ঘাঁটতে গিয়ে একটা পুরনো ডায়েরি পেল। ডায়েরির মালিক ছিল আব্দুল করিম 1972। ডায়েরির ভেতর লেখা ছিল, আমি জানি এটা একটা সাধারণ আজনা নেয়। এর ভেতরে কিছু একটা আছে যা আমাকে ডাকে। আমি জানি না আমি বাঁচব কিনা। যদি কেউ এটা পড়ো, দয়া করে এই আয়নাটা ভেঙে দাও। তুহিন আর আরমান একে অপরের দিকে তাকাল। আজনার ভেতর সত্যি কিছু আছে। সেই রাতেই তুহিন ঘুমিয়ে পড়ার পর হঠাৎ কানের কাছে একটা ফিসফিসানি শুনতে পেল, আমাকে মুক্ত করো। সে চমকে উঠে দেখল তার ঘরের দরজা হালকা করে খুলে গেছে। আস্তে আস্তে বেরিয়ে এসে সে ড্রয়িং রুমের দিকে গেল। আয়নাটার কাজ তখন অদ্ভুতভাবে কাঁপছিল। তুহিন হাত বাড়িয়ে ছুতে গেল, ঠিক তখনই তার প্রতিবিম্বের মুখ বিকৃত হয়ে গেল। একটা হাত আয়নার ভেতর থেকে বেরিয়ে এলো। তুহিন চিৎকার করতে গিয়েও করতে পারল না, তার গলা যেন বন্ধ হয়ে গেছে। তুহিন দৌড়ে ঘরের লাইট জ্বালালো আর মুহূর্তের মধ্যেই সব স্বাভাবিক হয়ে গেল। কিন্তু তখনই সে খেয়াল করল তার আঙুলের ডগায় কালো ছায়ার দাগ পড়ে গেছে। তুহিন বুঝল আয়নাটা শুধু একটা সাধারণ বস্তু নয়, বরং একটা দরজা। কিন্তু এটা কিসের দরজা? আরমান বলল, তোর দাদুর কাছ থেকে শোনা দরকার এই আয়নার ইতিহাস কি। তুহিন তার দাদুকে ফোন করল। তার দাদু ফোন ধরেই বলল, তুই কি আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়িয়েছিস? তুহিন ভয় পেয়ে গেল। দাদু, আপনি কি জানেন? তার দাদু ধীরে ধীরে বলল, ওটা একটা বন্দি দরজা। ৫০ বছর আগে এক তান্ত্রিক এখানে এক বিপজ্জনক আচার করেছিল। সে ব্যর্থ হয়েছিল আর তার আত্মা ওই আয়নার মধ্যে বন্দী হয়ে গেছে। যদি কেউ তার কথা শোনে, সে ধীরে ধীরে তার শিকারকে নিজের জগতে টেনে নেয়। তুহিনের শরীর শীতল হয়ে গেল। তাহলে কি তারও সময় ফুরিয়ে আসছে? তুহিন সিদ্ধান্ত নিল কিছু একটা করতে হবে। সে আরমানকে নিয়ে একটা বড় হাতুড়ি বের করল। এই আয়নাটা ভাঙতেই হবে। কিন্তু যেইমাত্র সে আয়নার দিকে হাতুড়ি তুলল, তখনই বিদ্যুৎ চলে গেল। চারপাশ অন্ধকার। তারপরই একটা শীতল হাত তার ঘাড়ের ওপর পড়ল। তুহিন চিৎকার করে উঠল। তার চোখের সামনে একটা বিকৃত মুখ। দুই চোখের জায়গায় গভীর শূন্যতা। তুই পালাতে পারবি না। হাতুড়িটা মাটিতে পড়ে গেল। তুহিনের শরীর একদম জমে গেল। ঠিক তখনই আরমান লাইট জ্বালিয়ে দিল। আয়নার মধ্যে সেই ছায়াটা কাঁপতে লাগল। তুহিন শেষ শক্তি দিয়ে হাতুড়িটা তুলে এক আঘাতে আয়নাটা ভেঙে ফেলল। এক বিকট শব্দ হল আর পুরো রুমটা যেন কেঁপে উঠল। তুহিন আর আরমান মাটিতে পড়ে গেল। চোখ খুলতেই তারা দেখল আয়নাটা ভেঙে গেছে, কিন্তু ভাঙা কাচের টুকরোগুলোতে একটা ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। একটা ফিসফিসানি শোনা গেল, এখনো শেষ হয়নি। তুহিন আতঙ্কিত চোখে তাকাল, কিন্তু কিছুই আর দেখা গেল না। সেদিনের পর থেকে তুহিন আর কখনো আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়ায় না। কিন্তু রাতে যখন ঘুমানোর জন্য বাতি নিভিয়ে দেয়, তখন জানালার কাছে মাঝে মাঝে এক অদ্ভুত ছায়া দেখতে পায়। আর মনে হয় কেউ ফিসফিস করে বলছে, আমি ফিরে আসব।